দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজ আমি এসেছি একটি মানবিক ভিডিও নিয়ে। দর্শক আমার পাশে আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির নাম হচ্ছে বাদল হাওলাদার। ওনার আব্বার নাম হচ্ছে কাঞ্চন আলী হাওলাদার। ওনার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার দক্ষিণ গুলশাখালী গ্রামে। আসলে বাড়িটি কিন্তু বর্তমানে প্রতিবন্ধী অবস্থায় আছেন, তার দুটি চোখ নষ্ট হয়ে গেছে। উনি কিন্তু আমাদের পিরোজপুর জেলার সরোয়ার্দী কলেজের আসলে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। উনি আমাদের জানিয়েছেন আসলে উনি কিভাবে এভাবে প্রতিবন্ধী হলেন। এটা ওনার কাছ থেকে আমরা জানবো যে আসলে ওনার জীবনে কি ঘটলো, কিভাবে এই অবস্থা আসলেন। আমি দাখিল ও আলেম শেষ করে এখন গভর্নমেন্ট সোহরাওয়ার্দী কলেজে ইসলামিক হিস্ট্রি দ্বিতীয় বর্ষে আমি অনার্স করতেছি। কিন্তু 2023 সালের এপ্রিলে আমি একটি নিউমোনিয়া টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ার পর আমার বাম সাইডটি পুরোপুরি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। পরে বরিশালে আমি এই চিকিৎসাটি নিই, কিন্তু আসলে আমার চিকিৎসাটি ভুলের কারণে আজ দুইটা চোখ আমি হারাতে বসেছি। তার কারণ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমি যখন একটি ডক্টর দেখাই, তারা জানায় যে আমার এই ডান চোখটায় এই চোখটায় ছানি পড়ে গেছে, কিন্তু বাম চোখটার রেটিনাটি পুরোপুরি ডেমারিজ হয়ে গেছে। বাংলাদেশে কোনোভাবে আমার চিকিৎসাটি আর সম্ভব হবে না। তখন বাড়িতে এসে আমি আমাদের প্রিন্সিপাল স্যার এবং আমাদের ইউনো মহোদয় স্যার এবং সকল শিক্ষকদের কাছে বিষয়টি শেয়ার করলে স্যারেরা আমাকে সবাই আমার জন্য চেষ্টা করে আমার জন্য মেডিকেল পাসপোর্ট ভিসার আবেদন করলে আমি সেখান থেকে স্যার আমার সেটি হয়ে যায় এবং ভারতে আমার এই চিকিৎসাটিতে 10 লক্ষ টাকা খরচ হবে। অলরেডি আমি কিছু টাকা প্রায় 6,80,000 টাকার মতো পেয়ে যাই ওই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবং আমাদের কলেজ থেকে, আমাদের ওই সমাজসেবা থেকে তারা একটি আমাকে অর্থায়ন করলে এই টাকাটি আমার আসে। জানুয়ারির 8 তারিখ ভারতের চেন্নাই শঙ্কর নেত্রালয়ে আমি চিকিৎসার জন্য যাব। 13 তারিখে আমার চোখটি স্যার অপারেশন। তো আমি সবার কাছে দোয়া চাই, আমি পৃথিবীর আলোটি স্যার দেখবো, আমি আবার লেখাপড়া করবো, আমিও সবার মতো সুন্দরভাবে পৃথিবীর আলোটি দেখে বেঁচে থাকতে চাই। আপনার চিকিৎসার জন্য যে বাকি টাকা দরকার, সে টাকার কোনো ব্যবস্থা আসলে হচ্ছে কিনা? স্যার এখন বাকি টাকার ওই ব্যবস্থা আব্বু চেষ্টা করতেছে এবং আজকে আমি কিছুক্ষণ আগে সোনালী ব্যাংক সভাপতির মঠবাড়িয়ার এবং কৃষি ব্যাংক ম্যানেজার স্যারের মাধ্যমে আমি কথা বলে সবার কাছে বের হই। তারাও সবাই আমাকে একটি সহযোগিতার আশ্বস্ত করে। আমি জানি না যে সেখান থেকে আমি কি পরিমাণ পাবো এবং আমার চিকিৎসার টাকাটি হবে কি হবে না। আপনি কি এই অবস্থায় দেশবাসীর কাছে সাহায্যের আবেদন চাচ্ছেন? স্যার আমি এই অবস্থায় আমি সবার কাছে সাহায্যের আবেদন চাচ্ছি। তার কারণ আমি যদি সবার সেই সাহায্যটি পাই, আমি আমার ভালোভাবে আমার চিকিৎসাটি চালাতে পারবো। আপনার সাথে যোগাযোগ করার বা আপনার কোনো বিকাশ নাম্বার আছে কিনা? জি স্যার, আমার নাম্বারটি হচ্ছে 01747 185919। আবার বলেন নাম্বারটা। 01747 185919। দর্শক শুনছিলেন, আসলে অত্যন্ত হৃদয় বেদনার একটি ঘটনা। আসলে মানুষ তো মানুষের জন্য, জীবন্ত জীবনের জন্য। এই বাইরে কিন্তু আমাদের মতো আসলে সচল ছিলেন। তিনি কিন্তু বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি বলছেন যে আমাদের পিরোজপুর সরোয়ার্দী কলেজের, কিন্তু জীবনের কি নির্মম পরিহাস যে তার ভাগ্যটা লেখা ছিল যে দুটি চক্ষু নষ্ট হয়ে গেছে। আপনাদের সকলের দানের কারণে, আর্থিক সহযোগিতার কারণে দেশ বিদেশে যারা আছেন, ধনাঢ্যবান এবং মানবিক লোক যারা আছেন, আপনাদের কাছে আসলে বাড়িটির জন্য আমরা সাহায্যের আবেদন জানিয়েছি মঠবাড়িয়ার পক্ষ থেকে এবং আমাদের মিডিয়া জগতের পক্ষ থেকে। আপনাদের সবাই একটু একটু করে সাহায্য করেন। ওনার বাকি টাকাগুলো হলে উনি কিন্তু সুন্দরভাবে চিকিৎসা করে আমাদের মতো সুন্দর জীবনযাপন করতে পারবেন, এটাই কিন্তু আশা করছি। আপনাদের কাছে সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আমরা এবার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।